আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দেখব HTML যে স্ট্রাকচার রয়েছে তা দেখব, বা HTML কীভাবে আমরা কোড করব তা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা কী করব, HTML যে কোড রয়েছে, কোড অপশন আসবে, তো আগের যে কোডগুলো রয়েছে আগের কোডগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে index.html নামে। তো ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ফাইলে ক্লিক করব। এখানে হচ্ছে যে আমি লিখে দেব যে index.html। index.html লিখে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলে ফাইল ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার ফাইল ক্রিয়েট করা আছে, আমি ফাইল ক্রিয়েট করলাম না। তো ওকে, তো ফাইল ক্রিয়েট করা দেখলাম। তো এখন দেখবো যে HTML কীভাবে আমরা শুরু করব কোড করার জন্য। তো প্রথমত হচ্ছে যে ডক টাইপ HTML লিখতে হবে। ডক টাইপ HTML লিখলে আমাদের মানে আমরা কেন লিখব, বা এটা কেন লেখার কারণ কি, এটা লিখলে আমরা HTML5 এর যে ভার্সনগুলো রয়েছে, যে ফিউচারগুলো রয়েছে, ওই ফিউচারগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, এরপর ওকে HTML লিখলাম। এখন আমার যেহেতু HTML করব, তার জন্য আমি HTML দিয়ে শুরু করব। HTML, ওকে, HTML স্ট্রাকচারগুলো আমি লিখবো, সিনট্যাক্সটা লিখবো। ওকে, তো প্রথমত HTML লিখলাম। HTML লিখে আবার HTML লিখে ক্লোজিং, যেহেতু ট্যাগ আমি HTML লিখলাম, সেহেতু আমাকে HTML কী করতে হবে, ক্লোজ করতে হবে, অর্থাৎ ক্লোজিং ট্যাগ দিয়ে আবার HTML লিখতে হবে। ওকে, লিখলাম। এরপর আমি লিখবো HTML ফর কি, হেড, HEAD, হেড লেখার পর যখন আমি হেড লিখবো, তখন আরেকটা ক্লোজিং ট্যাগটা চলে আসবে। অর্থাৎ যখন আমরা কোনো ট্যাগ ইউজ করব, তখন সেই ট্যাগের যে ক্লোজ ট্যাগটা রয়েছে, সেই ক্লোজ ট্যাগটা অটোমেটিক চলে আসবে। ওকে, তো হেড ট্যাগের ভিতরেও সাধারণত টাইটেল হয়ে থাকে। আমি টাইটেল লিখে দিলাম। ওকে, টাইটেল লিখে দিয়ে যখন আমি আবার টাইটেলটা লিখলাম, লেখার পর কী হবে, আবার ক্লোজিং লেস দেন গ্রেটার দেন লিখে যখন আমি টাইটেল লিখলাম, তখন কিন্তু ক্লোজিং ট্যাগটা চলে আসছে। ওকে, এখন বডি লিখবো। বডি কই হয়, বডি হয় হেডের নিচে। ওকে, যখন আমি গ্রেটার দেন লেস দেন দিয়ে ট্যাগ লিখবো, তখন অটোমেটিক ক্লোজিং ট্যাগটা চলে আসবে। ওকে, তো এই হচ্ছে আমাদের HTML এর সিনট্যাক্স বা স্ট্রাকচার। ওকে, তো HTML স্ট্রাকচার লিখলাম। এখন আমি দেখব যে HTML যে হেডের কাজ কী। প্রথম হচ্ছে HTML পর হচ্ছে হেডের কাজ কী। হেডে সাধারণত মেটা ট্যাগ, লিঙ্ক আপ, এই বিষয়গুলো সাধারণত হয়ে থাকে হেড ট্যাগের ভিতরে। ওকে, তো আমরা যখন আমরা হচ্ছে হেড ট্যাগ, যখন আমরা কাজ করতে করতে দেখতে পারবো যে হেড ট্যাগের ভিতরে কী কী কাজ করা হয়। ওকে, এরপর আমরা টাইটেল দেব। তো টাইটেল দেখার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ডিফল্ট ব্রাউজার ওপেন করে নিই। আমরা এই যে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার ওপেন করে নিই। ওকে, ডিফল্ট ব্রাউজার ওপেন করে নিলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে HTML index.html লেখা আসছে। তো আমি চাচ্ছি যে আমার এটার একটা নাম দিতে। হ্যাঁ, তো আমরা যে কোনো ওয়েবসাইটে জানি যে একটা ডোমেন থাকে, অর্থাৎ একটা নাম থাকে। তো সাধারণত আমরা টাইটেলে ওই নামটা দিয়ে দেবো। তো আমরা বিএস করে চলে যাই, টাইটেলে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। সাপোজ ডেইলি আইটি একাডেমি। ওকে, ডেইলি আইটি একাডেমি লেখার পর আমরা আবার চলে যাব কই, ডিফল্ট ব্রাউজারে। আমরা রাইট বাটনে ক্লিক করব, ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে ক্লিক করব, তাহলে চলে আসবে। ওকে, তো এখন দেখো এই যে যখন আমি টাইটেল ট্যাগের ভিতরে ডেইলি আইটি একাডেমি লিখছি, তখন কিন্তু যে আমার উপরে যে ইয়াটা রয়েছে, যে ট্যাবটা রয়েছে, ট্যাবের এখানে কিন্তু ডেইলি আইটি একাডেমি লেখাটা শো করতেছে। তো এই ট্যাগটা সাধারণত হচ্ছে যায় এসইও রিলেটিভ ট্যাগ। টাইটেল যে ট্যাগটা, এটা হচ্ছে মানে এসইওর ক্ষেত্রে খুবই খুব কাজে দেয়, খুব র্যাঙ্কিং করতে খুব তাড়াতাড়ি এবং সহজ হয়। ওকে, তো আমরা দেখলাম যে টাইটেলের কাজ কী, হেডের কাজ কী, এখন দেখব বডির কাজ কী। তো বডিতে সাধারণত টেক্সট, ভিডিও, অডিও, এভরিথিং যত কাজ রয়েছে বেশিরভাগ কাজ হয়ে থাকে কিসে, বডির ভিতরে। অর্থাৎ আমরা ওয়েবসাইটে কোনো একটা ইমেজ বা কোনো একটা ভিডিও, টেক্সট, অডিও দিয়ে যখন আমরা শো করতে যাব, তখন আমরা কী করব, বডির ভিতরে সে কোডগুলো আমরা বডির ভিতরে করব। তো আমরা সাধারণত এখন একটা ফ্রি ট্যাগ নেব।
প্যারাগ্রাফ ট্যাগ, ফি ট্যাগকে কী বলে, প্যারাগ্রাফ ট্যাগ বলে। তো আমরা এখানে নেব, ওকে আমরা উপর থেকে এটা কপি করে আনি, বারবার লিখতে হবে না। ওকে, তো আমি লিখলাম যে ডেইলি আইটি একাডেমি। এটা লেখার পর এখন আমি কি করব, এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ডিফল্ট ব্রাউজারে চলে যাব। এখানে গিয়ে আমি এখন দেখতেছি যে আমার কোড আসতেছে না। আমার কি কোনো ভুল হয়েছে কোডে? না, আমার কোডে কোনো ভুল হয় না। আমাকে কি করতে হবে, এখানে আইসা এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে। তো আমি রিফ্রেশ বাটনে ক্লিক করলাম। যখন রিফ্রেশ বাটনে ক্লিক করবো তখন কিন্তু আমার এটা এই যে শো করতেছে এখন। ওকে ওকে, তো আমরা এখন চলে যাব আবার ভিএস কোডে। এখন আমরা সেই আমরা যে লেখাটা লিখছি, লেখার কালার দেব, অর্থাৎ আমরা একে সাজুগুজু করাবো, স্টাইল করব। তার জন্য আমরা কি করব, অ্যাট্রিবিউট ইউজ করব। আমরা কি ইউজ করব, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কোথায় ইউজ করে, অ্যাট্রিবিউট ইউজ করে সাধারণত ফি ট্যাগের ভিতরে। তো আমরা ফি ট্যাগের ভিতরে লিখলাম স্টাইল লেখার পর এখানে আমি দিলাম কালার আমি কি কালার ইউজ করব, সাপোজ আমি অ্যাকোয়া দিয়ে দিলাম। দিয়ে আমি কি করলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে আমি চলে যাব ডিফল্ট ব্রাউজারে গিয়ে এখানে আবার কি করতে হবে, আমাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে আমার কোড এখানে শো করবে না। আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে।